وہ پوچھتا کہ تم بھی تو مسجد گئے تھے، تم کیا سیکھ کے آئے؟ وہ کہتا کہ میں یہ حدیث سن کے آیا، تو وہ ان سے حدیث یاد کر لیتا۔ এরপরে অন্য দোকানদারও জিজ্ঞাসা করতেন যে তুমি তো মসজিদে গেছিলাম, তুমি কি শিখে আসছো? উনি বলতেন যে আমি এই হাদিস শিখে আসছি, তো সেই হাদিস সে আবার সে ইয়াদ করতো। تو بازار کے اندر دعوت بھی چل رہی تھی اور بازار میں تعلیم بھی چل رہی تھی، سیکھنا سکھانا بھی چل رہا۔ তো বাজারের মধ্যে দাওয়াতের কাজ চলতেছিল এবং বাজারের মধ্যে শিখনা শেখানো, একে অপরের শিখনা শেখানো চলতেছে। اور بازار میں اللہ کا ذکر بھی تھا، رجال لا تلہیہم تجارت ولا بیع عن ذکر اللہ، ایسے لوگ کہ جن سے کا خریدنا بیچنا ان کو اللہ کی یاد سے، اللہ کے ذکر سے غافل نہیں کرتا۔ এবং বাজারের মধ্যে এরকম জিকিরের এক পরিবেশ ছিল এবং আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে তাদের তারিফ করছেন যে তারা এমন সমস্ত ব্যক্তি যারা কিনা কেনা বেচা তাদের আল্লাহর জিকির থেকে তাদেরকে গাফিল করতে পারে না, বিরত করতে পারে না। اور جب نماز کا وقت ہو جاتا تو یہ اپنی دکانیں چھوڑ کے سب مسجد میں داخل ہو جاتے۔ আর যখন নামাজের সময় তো সমস্ত সাহাবা আজমাইনরা আপনার দোকান, নিজস্ব দোকানকে বন্ধ করে মসজিদে দাখিল হয়ে যেতেন। تو یہ اعمال مساجد، اعمال ہدایت، یہ مسجد کے اندر بھی زندہ تھے، گھروں میں بھی زندہ تھے، بازاروں میں بھی زندہ تھے۔ এই আমলে হেদায়েত বলেন আর আমলে মসজিদের, এটা যেমন মসজিদে জিন্দা ছিল ঠিক অনুরূপ ভাবে এটা ঘরের মধ্যেও ছিল, এটা বাজারের মধ্যেও ছিল। تو صحابہ کی مسجدوں سے بھی ہدایت دنیا میں پھیل رہی تھی اور صحابہ کے گھروں سے بھی ہدایت پھیل رہی تھی اور صحابہ کرام کے بازاروں سے بھی ہدایت پھیل رہی تھی۔ হযরত সাহাবা আজমাইনদের জামানায় মসজিদ থেকেও হেদায়েত ফেলতেছিল, হযরত সাহাবা আজমাইনদের জামানায় ঘর থেকে হেদায়েত ফেলতেছিল এবং বাজার থেকেও হেদায়েত ফেলতেছিল। اس کے لیے دوستوں بزرگوں یہ محنت ہے کہ ہر مسلمان اس کے گھر میں بھی اعمال زندہ ہو رہے ہیں اور ہر مسلمان اپنے اپنے کاروبار میں بھی اعمال زندہ کر رہا اور ہر مسلمان مسجد میں وقت دے کر مسجد کے اندر بھی اعمال قائم کر رہا۔ এই জন্য ভাই এই মেহনত যেটা, এই মেহনতের উদ্দেশ্য এটা প্রত্যেক মুসলমান তার মসজিদের মতো আমল জিন্দা করতেছেন, তার ঘরের মতো হেদায়েতের আমলকে জিন্দা করতেছেন এবং বাজারেও আর দিনের আমল আর হেদায়েতের আমলকে জিন্দা করতেছেন। صحابہ کرام رضی اللہ عنہم ہر سال بھر میں سے اللہ کے راستے میں 4 مہینے، 5 مہینے، 6 مہینے اللہ کے راستے میں پھرتے اور جب مقام کے اوپر رہتے تو صحابہ کرام رضی اللہ عنہم آدھا وقت مسجد کے اندر دیتے اور آدھے میں سے آدھا کمائی کے لیے اور آدھے میں سے آدھا آرام کے لیے، گھر کے لیے نکالتے۔ صحابہ کرام کا زیادہ وقت جو تھا وہ دین پہ لگ رہا تھا، اللہ کے راستے میں نکلنے کے زمانے میں بھی اور مقام پہ رہتے ہوئے۔ হযরত সাহাবা আজমাইন তারা প্রতি বছর এরকম আল্লাহ রাস্তায় কখনো 4 মাস, কখনো 5 মাস, 6 মাস আল্লাহ রাস্তায় ওয়াক্ত লাগাইতেন এবং তারা আল্লাহ রাস্তা থেকে ফিরে যখন ঘরে আসতেন তো পুরা সময়ের অর্ধেক সময় মসজিদকে দিতেন এবং অর্ধেক সময় তারা কারবারের মধ্যে দিতেন এবং তার অর্ধেক সময় তারা জরুরতের জন্য খরচ করতেন। তো ওনারা আল্লাহ রাস্তায় থাকা অবস্থায় যেরকম আল্লাহ রাস্তায় সময় লাগাইতেন ঠিক মোকামে ফিরে এসেও তারা এরকম ভাবে দিনের জন্য সময় লাগাইতেন। اب دوستوں بزرگوں ہم صحابہ نہیں ہیں لیکن صحابہ کی نقل کرنے والے بن جائیں۔ মেহমান বলতেছেন ভাই আমরা তো সাহাবা নয় কিন্তু আমরা সাহাবা আজমাইনদের নকল করনেওয়ালা বনে যাই। جو جن لوگوں کی مشابہت اختیار کرتا ہے وہ آخرت میں انہی کے ساتھ شامل کیا جائے گا۔ ہم صحابہ کی نقل اختیار کریں گے تو انشاءاللہ آخرت میں صحابہ کے ساتھ شامل کر دیے جائیں گے۔ যে ব্যক্তি যাকে অনুসরণ করে, নকল করে, আখিরাতে তাদের সাথে তার হাসর হবে, তাদের পেছনে তার হাসর হবে। আমরা সাহাবা আজমাইনদের যখন অনুসরণ করব, ওনাদের যখন নকল অনুকরণ করব, তা আমাদেরকেও আমাদের সাহাবা আজমাইনদের সঙ্গে আমাদের সমান করে দেওয়া হবে। اب دوستوں بزرگوں اس میں شیطان ڈراتا ہے کہ جب تم اللہ کے راستے میں ہر سال 4 مہینے لگاؤ گے، 8 مہینے بچیں گے، پھر اس 8 مہینے میں سے زیادہ وقت مسجد کے اندر دے دو گے تو تمہاری کمائیاں تو بڑی متاثر ہو جائیں گی، تو تمہارا کبھی کیسے چلے، اللہ کے راستے میں خرچ کراؤ گے پھر کیا ہوگا؟ تو شیطان ڈراتا ہے۔ اللہ تعالیٰ فرماتے ہیں کہ شیطان غریبی سے، فقر سے ڈراتا ہے۔ اللہ تعالیٰ برکتوں کے وعدے فرماتے ہیں، جنتوں کے وعدے فرماتے ہیں۔ تو شیطان کے ڈرانے سے ہمیں ڈرنا نہیں ہے۔ শয়তান মানুষের মধ্যে এই ভয় বা ভয় দেখায় বা আশঙ্কা সৃষ্টি করে যে আমি আল্লাহ রাস্তায় 4 মাস সময় লাগাবো, আবার যখন
মৌকা আমি ফিরে আসবো, তখন অধিকাংশ সময় মসজিদকে দিব, তো এর দ্বারা আমার কামাই রোজগার মধ্যে ক্ষতি হবে, এই ভয় দেখায়, আশঙ্কা দেখায়। ভাই শয়তান তো মানুষকে দারিদ্রতা এবং ভয় দেখায়, এর থেকে নিবৃত্ত করে। কিন্তু আল্লাহ তাআলার ওয়াদা আছে, আল্লাহ তাআলা জান্নাতের জন্য ওয়াদা করছেন। আল্লাহ তাআলা তার যখন দিনের জন্য মেহনত করবেন, তার জিন্দেগির মধ্যে বরকত দান করবেন।